হাসনাত, সার্জিস, নাহিদ, নাসিরুদ্দিন পাটোয়ারিদের যেরকম একটা শঙ্কা যে তারা যেখানেই যাচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে, এবং এই হামলা এটা একটা বার্তা, এটা একটা সিগন্যাল যে তোমরা সরকারের সমালোচনা থামিয়ে দাও, নইলে কিন্তু তোমাদেরকে এভাবে মারা হবে। তো দর্শক, এই শঙ্কা মাথায় নিয়েই নাহিদ ইসলামরা রাজনীতি করছে, যে কোনো জায়গায় যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারবে। এবং অলরেডি একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে যে সিটিং এমপি তারা রাস্তাঘাটে মার খাচ্ছে, পুলিশের ধাক্কা খাচ্ছে। এটা তো সেই আওয়ামী লীগের চূড়ান্ত ফেসিবাদের সময় করতো। এমপিদের ক্ষেত্রে তো আলাদা একটা ইমিউনিটিস আছে যে এমপি সাহেব আসছেন, স্যার আসছেন, তার জন্য একটু স্পেশাল স্যার। সাপোজ কোথাও যদি বালুর ট্রাক দিয়ে গাড়ি আটকে দেয়, অ্যাটলিস্ট এরকম হতে পারে যে ঠিক আছে এমপি স্যারের গাড়িটা যেতে দিই, কিন্তু আপনারা যেতে পারবেন না। এটা একদম স্বাভাবিক কমন মিনিমাম এক্সপেকটেশন অফ ডেমোক্রেসি, যে একজন এমপি এতটুকু, সিটিং একজন এমপি এতটুকু মূল্যায়ন পাবেন। কিন্তু হাসিনা আমলের মতো কিসের এমপি আর কিসের বিরোধী দলের মহাসচিব, যাকে পাও ধরো মার দাও, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে বিএনপি সরকার। এখন আমিরে জামাতও এরকম একটা শঙ্কা করছেন, এবং ইটস ট্রু। এখন এনসিপি কে পেটানো হচ্ছে, সামনে জামাতকে পেটানো হবে। অনেকে বলছেন হ্যাঁ এনসিপির শীর্ষ নেতা, এনসিপির চেয়ারম্যান কিংবা আহ্বায়ক, এনসিপির মহাসচিব কিংবা সদস্য সচিব, এরা মার খায়, এদেরকে ধাক্কা দেয়। এদেরকে মারে কারা? একদম গ্রাম্য ওয়ার্ড পর্যায়ে শাস্ত্রা লেভেলের বিএনপি নেতাকর্মীরা। আর জামাতের আমির সেক্রেটারিকে গায়ে হাত দিতে সাহস পেত এরা? আরে ভাই, যদি সিদ্ধান্ত নেয় বিএনপি, তাহলে জামাতের আমিরের গায়ে হাত দিতে ওদের একটু বুক কাঁপবে না, কোনো সময় লাগবে না, কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের শাস্ত্রা মাওলানা মতিউর রহমান নিজামের গায়ে হাত দিয়েছে না? এটা চাইলেই তারা পারে। সরকারি দলের সন্ত্রাসীদের এরকম কোনো রেসপেক্ট বোধ নাই। আর জামাত পুরনো দল, অবশ্যই এনসিপির চাইতে জামাতের নিরাপত্তা বলয় শক্তিশালী, কিন্তু তারপরও যদি জামাতকে যখন মারতে যাইবে, তখন তো বিএনপির শক্তিও এরকম আরো বেশি নিয়ে আসবে। তখন প্রশাসন যে ভূমিকা পালন করবে আপনি কল্পনা করতে পারবেন না। তা জামাতের বড় বড় নেতারা কি মার খায় নাই? অবশ্যই মার খেয়েছে এবং মারতে পারে। তো এখন এনসিপি কে মারছে, সামনে জামাতকে মারবে। এটা হচ্ছে আমার অ্যানালজি। যদি আমরা বিএনপিকে এখানে থামিয়ে দিতে না পারি, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে না পারি, এবং একসাথে মারবে না, এনসিপি কে যখন মারবে তখন জামাতকে কিছু বলবে না, আবার জামাতকে যখন মারবে তখন এনসিপির প্রশংসা করে এনসিপির মাধ্যমে বলাবে যে সংঘাত নয় সংঘর্ষ চাই, মানে সংঘাত নয় সংলাপ চাই। আবার কৌশলটা দেখেন সরকারের, এই যে সরকারের কিছু সব দালাল আছে যারা এখন জোটে নাই কিন্তু অন্যভাবে দালালি করছে, যেমন জমিয়ত উলামা ইসলাম। তারা হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে, সেখানে বলছে সংঘর্ষ। এটা কি সংঘর্ষ? না, এটা হচ্ছে বিএনপি সন্ত্রাসীদের হামলা। তো এই বিএনপি সন্ত্রাসীদের হামলাকে সংঘর্ষ বলে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, এইটা হচ্ছে আরেকটা শয়তানি, জমিয়তের শয়তানি। এই শয়তানি রাজনীতি তারা করছে। সরকারের দালালি যে সরকারের প্রতিবাদ করেও করা যায়, তার একটা প্রমাণ হচ্ছে এই জমিয়তের শয়তানি। বলছে যে সংঘর্ষ, অথচ এটা সংঘর্ষ না, এটা সন্ত্রাসী হামলা। সংঘর্ষ মানে দুই দলেরই দায়। তো দর্শক, সরকার চাই এটা, যখন জামাতকে মারবো তখন এনসিপি বলবে যে এটা সংঘর্ষ, অতএব এই সংঘাত চাই না, আমরা সংলাপ চাই। আবার এনসিপি কে যখন মারবে তখন জামাত যেন বলে যে এটা সংঘর্ষ, যদিও জামাত এটা বলে না। জামাত মজলুমের পক্ষে সবসময় আছে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আছে। তো এরকম সম্ভাবনা আছে যে সামনে জামাতকে ধরবে। আমিরে জামাতের একটা বক্তব্য, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। জামাত আমির কি ভয়ভীতি দেখানো হচ্ছে? ওই হাসনাত, সার্জিস, নাহিদদের যেরকম ভয়ভীতি দেখানো হচ্ছে, জামাতকে এরকম ভয়ভীতি দেখানো হচ্ছে। এই ভয়ভীতিটার মূল হচ্ছে যে সরকারের বিরুদ্ধে বাড়াবাড়ি করা যাবে না, জুলাই সনদ, গণভোট এগুলো নিয়ে বেশি করতে যাবেন তো মাইর খাবেন। এগুলো নিয়ে কথা বলতে গেলে জামাতকে রাজাকার বলে পিটাবে। আর এনসিপি কে তো অভিযোগ একটা দিয়েছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি অশালীন কথা বলেন, এই কারণে তাকে পিটাও। সরকারি দল পেটাতে চাইলে যৌক্তিকতা লাগে না, তারা পারে, কারণ পুলিশ তাদের পক্ষে। তো দর্শক, এই যে বক্তব্য আমিরে জামাতের, যে আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, কি ভয়ভীতি দেখানো হচ্ছে?
এই যে প্রধান বিরোধী দলকে ভয়ভীতি দেখানো, এটা খারাপ আলামত এবং এটা অশনি সংকেত। তো দর্শক, আমির জামাত আরো নানান অভিযোগ করেছেন যে দেশে এখন নির্লজ্জ দলীয়করণ চলছে। নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দেওয়া হয় দলের পদধারীকে, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যকে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যকে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আওয়ামী লীগ ফেসিবাদ কায়েম করেছে, কিন্তু এতটা নিচে নামে নাই। তাদের একটা লেভেল ছিল এবং তাদের ফেসিবাদ ছিল স্মার্ট ফেসিবাদ। কিন্তু বিএনপির ফেসিজম হচ্ছে স্যাসরা ফেসিজম, তাদের মধ্যে স্মার্টনেস নাই। কিভাবে চুরি করতে হবে এটাও ভালোভাবে পারে না, ধরা পড়ে যায়। একদম পুকুর চলে চোখের সামনে, এটা কি চুরি হয়? চুরি তো করতে হয় গোপনে, কিন্তু আপনি চোখের সামনে থেকে নিয়ে গেলেন, ওটা তো ডাকাতি। বিএনপি ডাকাতি করার চেষ্টা করছে, কিন্তু ডাকাতি করার সক্ষমতা আবার তাদের নেই। জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গঠন। কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন পরিবর্তে দেশে এখন নির্লজ্জ দলীয়করণ চলছে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করেছেন। তিনি বলছেন যে আমরা সবাই চেয়েছিলাম যে এবার একটা পরিবর্তন হোক, কিন্তু বাস্তবে এখনো কোনো পরিবর্তন হয়নি, পরিস্থিতি সব আগের মতোই আছে। তবে আমাদের আশার জায়গা যে প্রধানমন্ত্রী তিনি ভালো মানুষ, তাকে যদি আমরা সবাই কোঅপারেট করি হয়তো পরিবর্তন হবে। এর মানে এই যে আমিরে জামাতের যে বক্তব্য, দেশে নির্লজ্জ দলীয়করণ, আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, পরিবর্তন হয়নি, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ফটিকাকে বলে দিয়েছে। তা আমিরে জামাতের বক্তব্য শতভাগ সঠিক। সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কর্পোরেশন, প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্য দেশপ্রেমিকদের সরিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। আমি একদম নাম সহ দেখালাম যে বিএনপির বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ নেতাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান এরকম বানিয়ে দেওয়া হয়েছে। যে পদে যাওয়ার কথা অ্যাডমিন ক্যাডারের লোকজন, বিসিএস অ্যাডমিন ক্যাডারের লোকজন, সেখানে বিএনপির সরাসরি পদধারীরা যাচ্ছে। এর মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে বিএনপি। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, এটা হচ্ছে ফেসিবাদের প্রধান অনুষঙ্গ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, দলীয়করণ করা এবং সংবাদপত্র নিয়ন্ত্রণ করা, এটা ফেসিবাদের দুইটা আলামত। এই দুইটাই কিন্তু বিএনপির মধ্যে আছে। আপনারা দেখেছেন যে ফরহাদ হোসেন নামের এক বিএনপির প্রতিমন্ত্রী, তিনি আকাম করে ধরা খেয়েছেন, কিন্তু সমস্ত মিডিয়া সাফাই গিয়েছে না না ওটা মিথ্যা, ওটা এআই, অথচ ওটা সত্য। এবং ওটা এআই নয়, ওটা সত্য প্রমাণিত হওয়ার পর ওই মিডিয়াগুলো এখন চুপ। যারা জামাত এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে 20-30টা ফটোকার্ড বানিয়ে 20-30টা নিউজ করেছে, তারা ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটা নিউজও করেন, অথচ এটা ক্ষমতার অপব্যবহার করে এক অসহায় নারীকে ভোগ করার মতো একটা ঘটনা ঘটেছে। এটা জাস্ট দুইজনের সম্মতিতে সেক্স, এটা যদি বাদও দিই, এটা যদি অপরাধ নাও ধরি, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে একজন নারীকে ভোগ করেছে, এই জায়গায় তো কথা বলা যায়, তাও বলছে না।